আগস্ট ২০২৬ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে, কিন্তু সেই সাফল্যের পথ একেবারেই সহজ হবে না। এই মাসে এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যা আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাহলে কি আসছে পদোন্নতি, অর্থলাভ, নাকি কোনো অপ্রত্যাশিত পরিবর্তন? নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট ২০২৬ মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগস্ট ২০২৬ মকর রাশির জন্য পরিশ্রম, দায়িত্ব, আর্থিক পুনর্গঠন এবং কর্মজীবনের উন্নতির মাস। শনির প্রভাবে আপনি ধৈর্যের পরীক্ষা দেবেন, কিন্তু সেই পরিশ্রমের ফলও ধীরে ধীরে হাতে আসতে শুরু করবে। মাসের শুরুতে কিছু চাপ ও দুশ্চিন্তা থাকলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই অনুকূলে যেতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার মূল্য বাড়বে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে ইতিবাচক খবর আসতে পারে এই মাসে। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায় নতুন অংশীদার বা বড় ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে এই আগস্ট মাসে। প্রশাসনিক প্রযুক্তি, নির্মাণ বা সরকারি কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্ক এড়িয়ে চলুন। আগস্টে অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করা যেতে পারে এই মাসে। তবে বিলাসবহুল জিনিসে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ হবে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সময়টি অত্যন্ত ভালো। পরিবারে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। ভাই বোনের সহযোগিতা পাবেন এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও হাঁটু, হাড় বা জয়েন্টের ব্যথা, ঘুমের অনিয়ম, অতিরিক্ত কাজের চাপ, হজমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ উপকারী হবে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা বা গবেষণায় অগ্রগতি হতে পারে। তবে নতুন দক্ষতা শেখার সুযোগ তৈরি হতে পারে। কর্মসূত্রে বা ধর্মীয় কারণে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। এই ভ্রমণ ভবিষ্যতে নতুন সুযোগও এনে দিতে পারে। রাগ বা হতাশা থেকে বড় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। শরীরের ক্লান্তিকে অবহেলা করবেন না। গোপন শত্রু বা ঈর্ষান্বিত ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকুন। আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ আগস্ট থেকে ৭ আগস্ট মাসের শুরুতে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আপনার পরিশ্রম ও শৃঙ্খলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ আবার গতি পেতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ বা নতুন অর্ডারের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে প্রবীণ সদস্যদের পরামর্শ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রের প্রশংসা, নতুন সুযোগ ইত্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেগের বশে অর্থ ব্যয় করবেন না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট এই সপ্তাহে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার অনুকূলে যেতে শুরু করবে। মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের নতুন দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে এবং পুরনো কোনো আর্থিক সমস্যা সমাধানের পথ খুলবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বাড়বে। অর্থলাভ, কর্মক্ষেত্রে অগ্রগতি, সম্পর্কের উন্নতি ইত্যাদির সম্ভাবনা তৈরি হতে পারে। কারো কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট এটি পুরো মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে।
আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। নতুন চাকরির সুযোগ, পদোন্নতি বা ব্যবসায়ের বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা দীর্ঘ ভ্রমণের যোগও তৈরি হতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। সম্মান বৃদ্ধি, বড় সুযোগ, আর্থিক উন্নতি সম্ভাবনা তৈরি হতে পারে। স্বাস্থ্য ও বিশ্রামের দিকে অবহেলা করবেন না। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22 আগস্ট থেকে 31 আগস্ট মাসের শেষ সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ অনেকখানি কমবে এবং পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মজবুত হবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার উপযুক্ত সময় হবে। পারিবারিক সুখ, মানসিক শান্তি, আর্থিক স্থিতি ইত্যাদি বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। অহংকার বা জেদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে দেবেন না। সূর্যের গোচর আগস্টের প্রথমার্ধে রবির প্রভাবে অষ্টম ভাব সক্রিয় হবে আপনার। ফলে হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, কর, বীমা বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পুরনো কোনো সমস্যা সমাধানের সুযোগ পাবেন। গবেষণা বা রহস্যময় বিষয়ে আগ্রহ বাড়বে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। মাসের দ্বিতীয়ার্ধে রবির রাশি পরিবর্তনের পর ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল মিলতে পারে। অহংকার বা একগুঁয়েমি থেকে দূরে থাকুন। চন্দ্র প্রতি 2.5 দিনে রাশি পরিবর্তন করায় মানসিক ওঠানামা থাকবে। প্রথম সপ্তাহে মানসিক চাপ বেশি থাকতে পারে। দ্বিতীয় সপ্তাহে পরিবারে সুখ ও স্বস্তি ফিরে আসবে। তৃতীয় সপ্তাহে কর্মব্যস্ততা বাড়বে এবং চতুর্থ সপ্তাহে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মঙ্গলের প্রভাবে আপনার কর্মজীবন, প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের গতি বাড়বে। শত্রুর উপর জয়লাভের সম্ভাবনা তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। রাগ, তাড়াহুড়ো এবং ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারে। বুধের শুভ প্রভাবে যোগাযোগ ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক আলোচনায় সফলতা অর্জন করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভ। লেখালেখি, মিডিয়া ও প্রযুক্তি সংক্রান্ত কাজ বা অনলাইন কাজে উন্নতি হতে পারে। নথিপত্র ও আর্থিক কাগজপত্র ভালোভাবে যাচাই করুন, তারপরই স্বাক্ষর করুন। শুক্র আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য, প্রেম এবং দাম্পত্য জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। বিবাহিত জীবনে বোঝাপড়া আরও উন্নত হবে। বিলাসবহুল জিনিস কেনার প্রবণতা বাড়তে পারে। শিল্প, ফ্যাশন ও সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় এবং বিলাসবহুল খরচ এড়িয়ে চলুন। বৃহস্পতির শুভ দৃষ্টিতে আগস্ট মাসে ভাগ্যের সহায়তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে। উচ্চশিক্ষা ও বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমর্থন মিলবে এই মাসে। শনি আপনার মকর রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই গ্রহের প্রভাব সবচেয়ে গভীরভাবে অনুভূত হবে আপনাদের জীবনে। পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সম্পত্তি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসতে পারে। ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতের ভিত্তি আরও শক্ত হবে। অতিরিক্ত কাজের চাপে শরীর ও মনকে অবহেলা করবেন না। রাহুর প্রভাবে হঠাৎ সুযোগ ও অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। নতুন প্রযুক্তি বা অনলাইন কাজ থেকে লাভের সম্ভাবনা তৈরি হবে। সৃজনশীল কাজে নতুন পরিচিতি হতে পারে। প্রেমের সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে। প্রতারণা বা অবাস্তব প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন। কেতু আপনাকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ধ্যান, জপ বা পূজায় মন বসবে। মানসিক চাপ কমানোর সুযোগ পাবেন। জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে গভীর চিন্তা করবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 মাসে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে 3টি নক্ষত্র: উত্তরাষাঢ়া দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদ। এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের ফল একেবারে একরকম নয়। কারো জীবনে আসবে কর্মজীবনের বড় সাফল্য, কারো জীবনে অর্থলাভ, আবার কারো সামনে আসবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়।
চলুন এবার আমরা নক্ষত্রভিত্তিক বিস্তারিত জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 মাসটি কেমন যাবে। প্রথমে আমরা আলোচনা করব উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে, যারা দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পদের অন্তর্গত। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার মাস। চাকরিজীবীরা পদোন্নতি, নতুন দায়িত্ব বা সম্মান লাভ করতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কোনো সরকারি বা আইনি কাজের অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পরিবারে শুভ কাজের আলোচনা হতে পারে এবং প্রবীণ সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। জেদ বা অহংকারের কারণে ভালো সুযোগ হাতছাড়া করবেন না। আপনাদের জন্য শুভ সময় হলো 4 আগস্ট থেকে 12 আগস্ট এই সময়কাল। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি শিক্ষা, যোগাযোগ, ভ্রমণ এবং নতুন সুযোগের মাস হতে পারে। আপনার কর্ম ব্যস্ততা, কথাবার্তা এবং বুদ্ধিমত্তা অনেকের নজর কাড়বে। অফিসে নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট এবং নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের জন্য সময় বের করা অত্যন্ত জরুরি। গোপন তথ্য বা ব্যক্তিগত পরিকল্পনা সহজে অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না। আপনাদের জন্য শুভ সময় হলো 13 আগস্ট থেকে 21 আগস্ট এই সময়কাল। এরপর আমরা মকর রাশির শেষ নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদ সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি অর্থ, সম্মান এবং নতুন সূচনার মাস। হঠাৎ অর্থপ্রাপ্তি বা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় চুক্তি বা নতুন প্রকল্পের সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির খবর পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের শেষ ভাগ অত্যন্ত শুভ হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। 22 আগস্ট থেকে 31 আগস্ট এই সময়কালটি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আপনাদের জন্য শুভ রং হলো এই মাসে গাঢ় নীল, কালো এবং সবুজ। শুভ সংখ্যা হলো 8, 10 এবং 26। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে অশুভত্ব দূর করে আরও শুভত্ব নিয়ে আসতে পারবেন। আপনারা যদি প্রতি শনিবার শনি মন্দিরে তিল তেলের অর্পণ করেন, কালো তিল বা কালো ডাল দান করতে পারেন এবং ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, তাহলে আপনাদের মানসিক স্থিরতা, ধৈর্য এবং শুভত্ব বৃদ্ধি পাবে। দরিদ্র ও প্রবীণ ব্যক্তিদের সেবা করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আগস্ট 2026 মকর রাশির জন্য এমন একটি মাস যেখানে কঠোর পরিশ্রমই হবে সবচেয়ে বড় পুঁজি। শুরুতে কিছু বাধা এলেও ধৈর্য, শৃঙ্খলা ও সঠিক পরিকল্পনা বজায় রাখতে পারলে মাসের শেষ ভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে। কর্মজীবন, অর্থ এবং ব্যক্তিগত জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এই গোটা আগস্ট মাস জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।